ভক্তদেরই মুসিবতে তিনি ছুটে যান। হে খোদার ওলি মাজার থেকে যেন সবই দেখতে পান। ভক্তদেরই মুসিবতে তিনি ছুটে যান। এ খোদার ওলি মারে না খো অমর চিরদিনী তাদের দেহ খাই না মাটি হয় না রে বিলীন। এসা শরীর ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে নয়ন ভরি দেখি তোমায় ভগবানে কথা আছে। এ বাবারাও আমারও অনেক কথা আছে বাবা, আপনাদেরকে বলবো আব্বুজি, তবে আপনারা মনির আরজি কেমন করে বসে আছেন পূরণ করেন না? আপনাদেরকে একটু কি মায়া লাগে না? আপনাদের কি একটু দয়া হয় না? আপনার আম্মু জান ইন্তিকাল করে কবরে চলে গেছে বাবা, ওই কবর থেকে বাবা বলা হয়েছে যখন কোনো জায়গাতে দোয়া করা হয়, কোনো জায়গাতে যখন দান করা হয়, ওই মৃত্যু মা মৃত্যু বাবা বাবা মুখ চেয়ে বসে থাকে, আমার সন্তান আমার জন্য কি দান করতেছে, আমার বেটা আমার জন্য কি দান করতেছি। আমার আম্মা জানেন, তাহলে আপনারা কেমন করে বসে আছেন যে আপনার মৃত্যু মায়ের জন্য 7 নম্বরে একজন ভাই 500 টাকা লিখিয়ে যায়। সুবহানাল্লাহ। আমি ভাবছি আমার চাচা মনে হয় দিতে আসছে, কিন্তু টুপি বের করে মাথায় দিচ্ছে। এটা একটা ভালো পরিবেশ বাবা। আসুন না কেন, শুনুন না কেন আব্বু, এই আমার আব্বা যার সুরামানি গেরা। এবার তারপরে কি হলো বাবা, নবী আমার বলছেন সাহাবীকে, বলে আমার সাহাবী, ও আমার সাহাবী বলো বলো তুমি 3 নাম্বার শতক পালন করেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি 3 নাম্বার শর্ত পালন করেছি। বলে তোমার 3 নাম্বার শর্তটি কি ছিল? বলে হুজুর আমাকে বিবাহ করবে। আপনার বিটি বলেছে সেদিন থেকে নে মৃত্যুর আগে পর্যন্ত তাকে জানো প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। হুজুর আমি প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েছি। বলে কেমন করে হয়, কেমন করে হয়? নবীজি আপনার বলতে আছেন কেমন করে হয় বাবা? সাহাবী রাসূল বলতে আছেন হুজুর আপনি মসজিদে নববীতে একদিন বলেছেন যে ব্যক্তি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে ওযু তাহলিল করে যদি বিস্তারে আপনার মাথা লাগিয়ে ঘুমিয়ে যায়, সে যেন রাত্রি ঘুমালো না, সে যেন সারা রাত ইবাদত করলো। কি করলো? ইবাদত করলো। আর যারা সারা রাত্রি ইবাদত করে তারা কি করে? তাহাজ্জুদ পড়ে। হুজুর আপনি বলেছেন যে ব্যক্তি ওযু তাহলিল বানিয়ে আপনার যেন এশার নামাজ সমাপ্ত করে ঘুমিয়ে যায়, সে যেন আপনার ঘুমায় না, সে যেন রাত্রি ইবাদত করে। আমার আব্বা জান সুরামানি গেরা 3টা শর্ত পূরণ হয়ে গেল, কিন্তু 7 নম্বরে 500 টাকা পূরণ হলো না। তাহলে কি হবে না? আমি জানি আমার মায়েরা বড় দানি। বলে হালিম জামালি তুই কেমন করে বুঝলি? আমি কেন বুঝবো না বাবা? কালকে যাব মাইল বাসা বাবা। শুধু এইখানে নয়, প্রায় জায়গাতে আমাদেরকে আদায়ের জন্য রাখা হয়। আমার মায়েরা
বেশি বেশি দেয়, কিন্তু শাহানা পাড়ার মায়েরা এরা মনে হয় ঈদের বাজারে আলতা ফিতা কিনে টাকা শেষ করে দিয়েছে।